Hello, dear students. Welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অন্য একটি নতুন প্রসেসিং রাইটিং। ইয়েস, তোমরা ঠিকই ধরেছো। তোমরা অলরেডি থাম্বনেল দেখে কিন্তু জেনে গেছো আজকে কি তোমাদের শিক্ষণীয়। আজকে তোমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি বা যেটি হায়দ্রাবাদি দম বিরিয়ানি বা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি নামেও কিন্তু পরিচিত, সেটি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের জন্য যেটি ক্লাস সেটি নিয়ে শুরু করছি। তো চলো, প্রথমেই বলে দিলাম যে তোমাদেরকে আজকে হায়দ্রাবাদি প্রসেসিং রাইটিং, হায়দ্রাবাদি বিরিয়ানির যে প্রসেসিং রাইটিং নিয়ে আলোচনা করব। তাই তো তোমরা দেখতেই পাচ্ছ একটা হায়দ্রাবাদি বিরিয়ানির একটা পিক। ওকে, তো আজকে টপিক হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। ফার্স্টে দেখো ইন্ট্রোডাকশন, তোমরা যেটা লিখবে যেভাবে, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি অর হায়দ্রাবাদি দম বিরিয়ানি ইজ দ্য মোস্ট পপুলার ফুড আইটেম ইন দিস টাইম। তো আমরা সকলেই জানি যে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি অথবা এটা হায়দ্রাবাদি দম বিরিয়ানি নামেও কিন্তু পরিচিত। এটি বর্তমান সময়ে কিন্তু একটি বিশেষ একটি জনপ্রিয় একটি খাবার। অ্যাকচুয়ালি it is a mixed rice dish with Indian spices, vegetables, rice, meat, eggs, etc. তো এটা আসলে হচ্ছে অন্য কিছুই নয়, এটা হচ্ছে আহ একটা ভারতীয় খাবার যেটি বিভিন্ন রকম মশলা, তারপরে সবজি, তারপরে এর মধ্যে চাল থাকছে, স্পেশালি বাসমতি রাইস চাল এর জন্য ব্যবহার করা হয়, সকলেই জানো। আর কি থাকছে, মাংস তো অবশ্যই থাকবে, আর কি আছে, ডিম। ওকে, ডিম এগুলো কিন্তু ব্যবহার করা হয়, তবে এখানে ডিমটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা জাস্ট গার্নিশিং এর জন্য। মানে এখানে কিন্তু যখন বিরিয়ানিটা রান্না হবে তখন কিন্তু এটা দেওয়া থাকে না। যাই হোক, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। উই ক্যান প্রিপেয়ার ইট ভেরি ইজিলি অ্যাট আওয়ার হোম বাই ফলোইং সাম ইজি স্টেপস। তো আমরা কিন্তু খুব সহজে কয়েকটি ধাপের মধ্য দিয়ে এই বিরিয়ানিটি খুব সহজে কিন্তু বাড়িতে বানাতে পারি। ওকে, তো দেখো পরের স্টেপে চলে যাচ্ছি। দেখে নাও হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন হয় দেখতে। ওকে ওকে, তারপরে দেখো ইনগ্রেডিয়েন্টস আমাদের এর জন্য কি কি লাগছে। ওকে, কি কি এর উপকরণগুলো কি কি প্রয়োজন আমাদের, যেগুলো অ্যারেঞ্জ করতে হবে। ওকে, দেখে নাও। ফার্স্টে উই নিড দ্য ইনগ্রেডিয়েন্টস, আমাদের এই উপকরণগুলো প্রয়োজন। এক নম্বর হচ্ছে কি ইয়োগার্ট, মানে দই। ওকে, এইটা কিন্তু মানে সাধারণ যে স্বাদের দই হয় সেটা। তারপরে কি মিট, মাংস লাগবে। জিঞ্জার, আদা লাগবে। জিঞ্জার, আর কি আছে সাথে, গার্লিক। জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুনের পেস্ট বাটা, যেটা বলা হয়। আর কি রেড রেড চিলি পেস্ট, লাল মরিচ আর কি লঙ্কার আর কি লঙ্কা বাটা যেটা বলা হয়। ওকে, তারপরে কি ৫ নম্বরে দেখো কিউমিন, কার্ডামম অ্যান্ড সিনামম পাউডার। তো একসাথে কিন্তু একটা গরম মসলা যেটা বলা হয়, জিরে, তারপরে এলাচ আর দারচিনির একটা পাউডার বা গুঁড়ো বলা যেতে পারে। ওকে, আর কি বাসমতি রাইস লাগছে, তেল তো অবশ্যই লাগবে। আর কি স্যাফরন উইথ মিল্ক, মানে এটা হচ্ছে দুধের মধ্যে কিছু স্যাফরনটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে সেটা। ওকে, আর লাগছে লেমন জুস, আর লাগছে কি লবণ স্বাদ মতো, আর পেঁয়াজ, শসা, গাজর, আর কিছু মিন্ট পাতা। ওকে, মিন্ট লিভস, আর হচ্ছে কিছু ডিম গার্নিশিং এর জন্য এগুলো, আর হচ্ছে ওয়াটার ওয়াটার তো লাগবে ইত্যাদি। এগুলো আর কিছু টুকিটাকি জিনিস, এগুলো কিন্তু ঘরেই অলরেডি থাকে, তো এইগুলো কিন্তু লাগবেই। ওকে, এগুলো কিন্তু বিশেষ প্রয়োজনীয় উপকরণ। ওকে, তারপর দেখো স্টেপ ওয়ান, প্রথমে কি করতে হবে, ক্লিন দ্য মিট উইথ ওয়াটার। প্রথমে কি করবে, জল দিয়ে মাংসটিকে ভালো করে পরিষ্কার করে নেবে। নাও টেক মিক্সিং বোল, অ্যাড মিট। তারপর একটা মিক্সিং বোল, একটা বড় জায়গা নিতে, পাত্র নিতে হবে, এবং সেখানে কি কি করতে হবে, মাংসটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার ওই মাংসের মধ্যেই কি করতে হবে, জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুনের যে পেস্ট মানে বাটা করা হয়েছিল, বেটে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। সল্ট, স্বাদ মতো নুন দিতে হবে। গ্রিন চিলি পেস্ট, তারপর হচ্ছে এখানে ওই যে রেড বা হচ্ছে গ্রিন, যে কোনো যাক চিলি মানে লঙ্কার যে পেস্ট বাটা যেটা, সেটা দিতে হবে। কিউমিন, সিনামন, কার্ডামন পাউডার, তার সঙ্গে দিতে হবে কি ওই যে গরম মশলা যে গুঁড়োগুলো, জিরে, তারপরে তোমার হচ্ছে এলাচ, তারপরে দারচিনি, এই যে গুঁড়োটা সেটা দিতে হবে। আর কি মিন্ট লিভ, কিছু মিন্ট পাতা দিতে হবে, আর লেমন জুস দিতে হবে মোটামুটি ১ চামচ মতো। আর কি এর সাথে দিতে হবে কিছু নির্দিষ্ট পরিমাণ অয়েল, তেল দিতে হবে, এবং এই উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। ওকে, তারপরে লিভ দিস ম্যারিনেটেড আইটেম অ্যাট লিস্ট 3 আওয়ার্স। ওকে, তো এই যে উপকরণটা আমরা ম্যারিনেট করলাম, এটা কিন্তু মিনিমাম ৩ ঘন্টা কি তার বেশি রাখলে ভালো হয়। এটা কিন্তু ম্যারিনেট করে এইভাবে রেখে দিতে হবে। পরের স্টেপে চলে যাচ্ছি। দেখো
দেন তারপরে টেক অ্যানাদার প্যান অ্যান্ড পোর আ লিটল অ্যামাউন্ট অয়েল অ্যান্ড ফ্রাই দ্য অনিয়ন স্টিল ইট বিকাম গোল্ডেন ব্রাউন অ্যান্ড ক্রিপসি। ওকে, দেখতে পাচ্ছ পিকচারটাই যে একটা অন্য একটা কড়া নিতে হবে, সেখানে কিছুটা তেল ঢেলে নিতে হবে কিছু পরিমাণ, তার মধ্যে কিছু সেই অনিয়ন গুলো কেটে এরকম করে কাটতে হবে, কেটে সেই পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নিতে হবে যাতে সেগুলো গোল্ডেন ব্রাউন মানে উজ্জ্বল বাদামি রঙের হয় এবং এটা মুচমুচে হয়ে যায় সে পর্যন্ত ভাজতে হবে। মানে এটা এক কথায় আমরা যেটা বলে থাকি বেরেস্তা। ওকে, বেরেস্তা বানিয়ে নিতে হবে। তো এটা বেরেস্তা তো বাজারে কিনতে পাওয়া যায়। ওকে, তো অনেকে সেটাও ইউজ করতে পারে নিজে বাড়িতে না করে, টাইম কম থাকলে কিন্তু ওটা সেভ হবে। ওকে, তো সেক্ষেত্রে বেরেস্তা কিনে নিয়ে করা যেতে পারে বা নিজে বাড়িতে বানিয়ে নিতে পারলেও হবে। ওকে, এটা কিন্তু প্রয়োজনীয় একটা উপকরণ বিরিয়ানির জন্য। তারপর দেখো পরের স্টেপে চলে যাচ্ছি। এরপরে দেখো আফটার দ্যাট সোক এ পিঞ্চ অফ স্যাফরন ইন হাফ কাপ হট মিল্ক ইন আ বোল অ্যান্ড পুট দেম ইন আ সাইড। তারপরে দেখো সুন্দর একটা পাত্র নিতে হবে, একটা বাটি, সেখানে কি করতে হবে হাফ কাপ মতো গরম দুধ নিয়ে নিতে হবে এবার পরিমাণ অনুযায়ী। তো সেখানটাই কি করতে হবে এক চিমটে স্যাফরন দিয়ে দিতে হবে এবং সেটাকে মিশিয়ে নিয়ে সেটাকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে স্টেপটা দেখো, now wash basmati rice is taken sorry basmati rice is taken ওয়াশটা ভুল হয়েছে, ওয়াশটা এখানে লিখবে না। নাও বাসমতি রাইস ইজ টেকেন অ্যান্ড ওয়াশ দেম থ্রাইস অ্যান্ড ড্রেন দেম আউট। তো কি করতে হবে দেখো বাসমতি যে চালটা এটার জন্য লাগবে যেটা মেন উপকরণ, তো সেটা কিন্তু নিয়ে নিলে এবার নিয়ে নেওয়ার পরে সেটাকে 3 বার ধুয়ে নিতে হবে এবং তারপর সেটাকে জল থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। ওকে, জল ঝরানো হয়ে গেল। এবার দেখো পরের স্টেপ, then take another large pot and take water, add the soaked rice, spices, cardamom, cinnamon, clove, etc. Half teaspoon lemon juice, salt in the simmer water. Cook them for 15 to 20 minutes. Okay. তারপর কি করতে হবে একটা বড় পাত্র নিতে হবে, সেখানে জল নিতে হবে কিছুটা এবং সেটাকে মানে উষ্ণ উষ্ণ গরম যখন হয়ে যাবে তখন কি করতে হবে চাল দিতে হবে, ওই যে চালটা রেখে দেওয়া হয়েছিল ধুয়ে শুকিয়ে গেছে সেই চালটা, আর ধুয়ে শুকনো করা চাল, আর তার সাথে কি করতে হবে মশলাগুলো দিতে হবে। হ্যাঁ, অনেকে আবার এটা একটা ছোট কাপড়ে পুটলি করে তার মধ্যে কিন্তু মশলাগুলো দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কি হবে মুখে খাবার এটা বাদে না খাওয়ার সময়, এটা আর কিছুই না, কিন্তু দেখতে ভালো লাগে। আচ্ছা, তারপরে এর সাথে কি অ্যাড করতে হবে, এর সাথে কিছুটা হাফ টিস্পুন মতো লেবুর রস দিতে হবে, তাহলে কি হবে বলতো চালটা মানে ভাতটা যেটা হবে সেটা অনেকটা ঝুরঝুরে হবে। ওকে, আর অল্প একটু লবণ দিতে হবে আর এটাকে রান্না করতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। পরের স্টেপে চলে যাচ্ছি। আফটার দ্যাট টেক দ্য ম্যারিনেটেড আইটেমস অ্যান্ড add some yogurt oil, saffron milk, fried onions and mix them properly. ওকে, তারপর কি করতে হবে পরের স্টেপ দেখো, ওই যে ম্যারিনেট করা হয়েছিল মোটামুটি 3 ঘন্টা ধরে, সেই ম্যারিনেট করা মাংসটি বার করতে হবে এবং সেখানে কি করতে হবে ইয়োগার্ট মানে আবারও পুনরায় দই দিতে হবে, তেল দিতে হবে এবং তার সঙ্গে ওই যে ভিজিয়ে রাখা দুধ ওইটা স্যাফরনের সাথে সেটা দিয়ে দিতে হবে এবং তার সাথে কিছু ওই যে বেরেস্তা যেগুলো তৈরি করা হয়েছিল সেইগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে আবারও। ওকে, এবার হচ্ছে সেকেন্ড টাইম এটা রিপিট করতে হলো। ওকে, আচ্ছা, তারপর দেখো পরের স্টেপ, এবার কি করতে হবে দেয়ারফর অ্যাড সাম রাইস, তারপর কিছু তারপরে মাংসটা নেওয়া হলো, এবার কিছুটা ওখান থেকে তুলে রাখতে হবে। এবার দেখো ছবিতে দেখে বুঝতে পারছো যে প্রথমে একটা লেয়ার করা হয়ে গেল, তারপরে কি করতে হবে তারপরে ঘি দিতে হবে, তারপরে কিছু মিন্ট পাতা দিতে হবে, তারপরে কি করতে হবে তারপরে বেরেস্তাগুলো ছড়িয়ে দিতে হবে এবং লাস্টে বিরিয়ানি মশলাটা সব রাইসের উপর ছড়িয়ে দিতে হবে। দেখছো মানে 1 2 3 4 করে কিন্তু স্টেপ গুলো কিন্তু দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু এই প্রসেসে এটা কিন্তু সাজাতে হবে। ওকে, মানে এটা একটা লেয়ার তৈরি করা হলো। ওকে, ফার্স্টে কি থাকছে ম্যারিনেটেড চিকেন থাকছে, তারপরে একটা ভাতের লেয়ার থাকছে, তারপরে কি থাকছে তারপরে দেওয়া হবে তোমার ঘি, তারপরে দেওয়া হবে মিন্ট পাতাগুলো, তারপরে কি করে ফ্রাইড রাইসের যে পেঁয়াজগুলো বেরেস্তাগুলো হয়েছিল সেই বেরেস্তাগুলো ছড়িয়ে দিতে হবে, তারপরে দিতে হবে বিরিয়ানি মশলা। ওকে, এই অবধি হয়ে গেল একটা লেয়ার। তারপরে দেখো পরের স্টেপ, দেন প্রিপেয়ার অ্যানাদার লেয়ার, তারপরে আরো একটা লেয়ার করতে হবে এরকম ভাবে। হ্যাঁ, ওকে, মানে এই একই সেম প্রসেসে আর একটা লেয়ার করতে হবে। প্রথমে চিকেন মানে মাংসটা দিতে হবে, তারপরে ভাতটা দিয়ে দিতে হবে, তারপরে কি করতে হবে ঘি দিতে হবে, তারপরে হচ্ছে মিন্ট পাতা দিতে হবে, তারপরে বেস দিতে হবে, তারপরে বিরিয়ানি মশলাটা, এইভাবে দিয়ে 2 3টে লেয়ার এইভাবে করে নিতে হবে। এবং তারপরে কি করতে হবে যে এগুলো আবার পুনরায় অ্যাড করা হয়ে গেল, তারপরে কভার দ্য প্যান, দেখো তারপরে এই ঢাকনাটা দিয়ে দিতে হবে সেই পাত্রের, তারপরে অ্যান্ড অ্যাপ্লাই a sticky dough on
দ্য সাইডস অফ দ্য প্যান। ওকে, যদি এই ক্ষেত্রে দেখো যদি সেই ঢাকনাটা ঠিকঠাক ভাবে না আটকানোর মতন ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কড়াই পাত্রটা যেটা নেওয়া হয়েছিল তার পাশে কিন্তু একটা ডো বানাতে হবে, অর্থাৎ আটার যে একটা ডো বানিয়ে নিতে হবে এবং তাই সেই পাত্রের চারিদিকটা কিন্তু ভালো করে সিকিউরলি কিন্তু আটকে দিতে হবে যাতে ওই ভেপারটা না বেরোতে পারে। ওকে, যারা বিরিয়ানি রান্না করো তারা কিন্তু এটা জানো। ওকে, কুক ফর অ্যাবাউট 25 মিনিটস ইন আ লো মিডিয়াম ফ্লেম। তারপর এটাকে মোটামুটি 25 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে যাতে মাংসটা যেন ঠিকঠাক ভাবে রান্না হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। ওকে, তো ফার্স্টে যে লেয়ারটা হবে সেটা কিন্তু মানে ভাত যে মোটামুটি ফুটে আসবে সেই সময়কার চালটা দিলে কিন্তু ভালো হয়, তাহলে কি একই সমান পাকে রান্নাটা হয়, তাহলে বেশ টেক্সচারটা একই থাকে। ওকে, তারপর দেখো স্টেপ 9, ফাইনালি আওয়ার হায়দ্রাবাদি দম বিরিয়ানি অর চিকেন বিরিয়ানি ইজ রেডি টু সার্ভ। ওকে, শেষমেশ তাহলে কি বিরিয়ানি আবার রেডি হয়ে গেল। টেক আ প্লেট, একটা প্লেট নিয়ে নাও অ্যান্ড প্লেস দ্য হট বিরিয়ানি অ্যান্ড গার্নিশ ইট উইথ স্যালাডস অ্যান্ড রায়তা। ওকে, তারপরে এগটাও এখানে অ্যাড করতে পারো, তবে হায়দ্রাবাদি বিরিয়ানির ক্ষেত্রে এগটা না দিলেও চলে। আচ্ছা, তো এটা তোমার চয়েস। আচ্ছা, তারপর দেখো তাহলে কি একটা প্লেট নিয়ে নাও, তারপরে সেখানে হট বিরিয়ানিটা পাত্র থেকে তুলে নাও এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে দাও স্যালাডগুলো দিয়ে। ওকে, ওই যে ফার্স্টে বলেছিলাম যে ইনগ্রেডিয়েন্টস হিসেবে শসা, তারপরে গাজর, মিন্ট এগুলো ছিল, মিন্ট পাতা এগুলো দিলে আর তার সাথে যে একটা দই রায়তা করে দিলে ব্যাস, তাহলে কিন্তু এটা সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল। ওকে, তো এটা কিন্তু যে কোনো গিফটকে যে কোনো যখন গেস্ট আসে বাড়িতে তখন কিন্তু বা নিজেরাও সহজে কিন্তু এটা প্রেজেন্ট করতেই পারো। ওকে, এইভাবে কিন্তু এই বিরিয়ানিটা এবার রেডি হয়ে গেল। ওকে, তো নাও এটাও কমপ্লিট হয়ে গেছে। তো এতক্ষণ এটা দেখার জন্য তো তোমাদের সকলকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আশা করি তোমাদের এই আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আরো অনেক এরকম মজার মজার ভিডিও নিয়ে আমি আসছি। তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, কানেক্টেড থাকো চ্যানেলের সাথে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।